হয়ে যায়, তাদের পাওনা টাকার জন্য সেই অট্টালিকায় ঢুকার অনুমতি তাদের থাকে না। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে আমাদের দেশে যেই সমস্ত শ্রমিকরা ভালো টেক্সটাইল মিলে গার্মেন্টসে দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে নামমাত্র মূল্যে গার্মেন্টস তৈরি করে এবং সেই গার্মেন্টস বিদেশে রপ্তানি করে গার্মেন্টস মালিকরা হাজার হাজার কোটি টাকা তারা লাভবান হয়, অথচ সেই গার্মেন্টস এর শ্রমিকদের সেই কাপড় পরার তৌফিক তাদের হয় না, ভাগ্য তাদের হয় না। এটাই হলো শ্রমিকের কপাল, এটাকে আমরা ভাগ্য হিসাবে নেই। আসলে এটা ভাগ্য নয়, এটাই সমাজ ব্যবস্থার ফসল। যেই সমাজ ব্যবস্থা ধনী, যেই সমাজ ব্যবস্থা মালিকদের, সেই সমাজ ব্যবস্থায় সাধারণ গরিব মেহনতি মানুষের সেই ভাগ্য জোটে না। প্রিয় বন্ধুগণ, আপনারা আজকে সারা বাংলাদেশে 18 দফা দাবিতে আন্দোলন করছেন। আপনাদের নেতৃবৃন্দ, বিশেষভাবে আজকের সভার সভাপতি, উনি শুরুতেই বলেছেন, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দেখলাম, আমরা ভেবেছিলাম পূর্ববর্তী সরকারগুলি কোনো ওয়াদা পালন করে নাই। অন্তর্বর্তীকালীন সরকার এটা কোনো রাজনৈতিক দলের সরকার না, তারা সাধারণ মানুষের পক্ষে কাজ করবে। কিন্তু আমরা লক্ষ্য করেছি এই সরকারের আমলে বিগত যে কোনো সরকারের আমল থেকে শ্রমিকরা আরো বেশি নির্যাতিত এবং আরো বেশি ক্ষতিগ্রস্ত। প্রিয় বন্ধুগণ, আপনারা দেখেছেন এই সরকার ক্ষমতা গ্রহণ করার পরেই আমাদের শত শত গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গিয়েছে। আর একটি বড় মিছিল এসেছে, তাদেরকে আজকের এই সমাবেশ থেকে আন্তরিক ধন্যবাদ। আমি কথা বানাবো না, আপনারা শুনেছেন, আপনাদের নির্মাণ শ্রমিকের সহ আপনাদেরকে এই মিনিমাম মজুরির আওতায় আনার জন্য বারবার দাবি করা হয়েছে। আজকে একই সময়ে আমাদের দেশের শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ সারা দেশের শ্রমিকদের যে মূল সংগঠন, সেই শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের ঢাকা ডিভিশনের কনভেনশন একই সময়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংতে শুরু হয়েছে। আমরা বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের অন্যতম সংগঠক। আজকে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের 9 দফায় আপনাদের ইনসাফের সেখানে দাবি তুলে ধরা হয়েছে। আজকেও সেটা সেখানে আলোচনা হবে। আমরা অনুরোধ করব, আপনাদের সমাবেশ শেষে আপনাদের মূল নেতৃত্বের 2-4 জন সেখানে আসবেন, সেখানেও আপনারা কথা বলবেন। আমরা বিশ্বাস করি শ্রমিক কর্ম ঐক্য পরিষদের 9 দফায় নির্মাণ শ্রমিকদের দাবির কথা বলা হয়েছে। যেখানেই বলা হোক না কেন, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ হোক, নির্মাণ শ্রমিক হোক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, আমরা ঐক্যবদ্ধ ভাবে ততক্ষণ পর্যন্ত আমাদের শক্তি অর্জন করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় করার জন্য কাছে করোনা চাইতে না হবে। আমরা আমাদের সাংগঠনিক শক্তি লড়াইয়ের মধ্য দিয়ে আমরা আমাদের 9 দফা এবং 12 দফা আদায় করব এবং এই ক্ষেত্রে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র আপনাদের সাথে ছিল এবং ভবিষ্যতে থাকবে। প্রিয় বন্ধুগণ, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, সর্বক্ষণ আপনাদের সাথে থাকতে পারবো না। আমাদের সংগঠনের সংগ্রামী অর্থ সম্পাদক, গার্মেন্টস শ্রমিকদের প্রিয় নেতা, ডিসক্লবের সংগ্রামী সমন্বয়ক কাজী রুহুল আমিন কিছুক্ষণ থাকবেন, তাকেও সেখানে যেতে হবে। কারণ আজকে ওই শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের কনভেনশনে আপনাদের উপস্থিতিও প্রয়োজন, আমাদের উপস্থিতি এখনই আমাদের যাওয়া দরকার। আমি একটু ব্যত্যয় ঘটিয়ে আপনাদের অনুমতি নিয়ে আমি সেখানে চলে যাচ্ছি। পরবর্তী সময়ে আমাদের কেন্দ্রের শাহিদা পারভিন শিকা আপনাদের সাথে যোগ দিবে। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। দুনিয়ার মজদুর এক হন। ধন্যবাদ। ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি কেরানীগঞ্জ উপজেলা কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম মিয়া এবং সুবাড্ডা ইউনিয়ন কমিটির সংগ্রামী সভাপতি তরিকুল ইসলামের নেতৃত্বে এক বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। তাদেরকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অভিনন্দন এবং পাশাপাশি সুবাড্ডা ইউনিয়ন কমিটির সকল মুখ্যমন্ত্রীকে সামনে
তার পতাকা নিয়ে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। এখন বক্তব্য রাখবেন ইনসাফ বিশৃঙ্খলা কমিটির সভাপতি আব্দুল রাজ্জাক খান। আব্দুল রাজ্জাক খান এখন বক্তব্য রাখবেন।